আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জান্নাত জেরিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। আশা করছি পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবেন। সকালের নাস্তায় রুটি ভেজে নিচ্ছি আর ডিম ভাজি, আর সেই সাথে বড় একটা হাঁড়িতে অনেকটা দুধ জাল দিয়ে নিচ্ছি, পায়েস রান্না করব। তো আমাদের খাওয়া দাওয়া সবসময় খুব সিম্পলই হয়, অনেক বেশি খাবার খেতে পারি না আর সেইভাবে তৈরি করাও হয় না। তো এদিকে পায়েসটা হচ্ছে আর ওদিকে নাস্তাটাও রেডি করে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার সময়কার ভিডিওটা আসলে সেইভাবে করা হয় না, শেয়ারও করা হয় না। সকালের নাস্তা এবং অন্যান্য কাজকর্ম অনেকটা সেরে নিয়েছি। আর আজকে রান্নাঘরের অনেক বড় একটা কাজ করব, তাই এই চুলার উপরে যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারের উপরে যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এই অংশটাতে টাইলস করা না, নর্মাল যেরকম থাকে ওই রকম। আর এই বাড়িটা যেহেতু প্রায় 25-30 বছর আগেকার, তো সেইভাবে এখানে কোনো কিছু আসলে রং টং করা বা কিছু করা হয় না। কাজে এই অংশটা একদমই ময়লা হয়ে থাকে, সেইভাবে পরিষ্কারও করা যায় না। তাই অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে রেক্সিন বিছিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো করি বলে আর করা হয়নি। অনেক দিন পরই এই ইয়াটা কিনেছি, মানে রেক্সিনটা কিনে নিয়েছি। তারপরে মাপ করে আর কি কেটে নিয়েছি, তারপরে বিছিয়ে দিলাম। আর এদিকে মশলার জারগুলো আমি একটা করে যদি জার খালি হয় তো সেই জারটা ধুয়ে শুকিয়ে রাখার চেষ্টা করি। তো এভাবে অল্প স্বল্প যে মশলা ছিল সেগুলো অন্য একটা পাত্রে রেখে ম্যাক্সিমাম জারগুলোই আমি ক্লিন করে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছি। এখন মশলা একসাথে অনেকগুলো কেনা হয়েছিল, সেই মশলাগুলো রিফিল করে নিচ্ছি। জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কেউ কন্টিনিউ করছেন কি না, আর যদি দেখে থাকেন আর একটা ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, চাইলে কিন্তু সেই কাজটা করে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে। বিভিন্ন রকমের মশলা কেনা এবং রান্নাঘরে রাখা, এটা এক ধরনের আমার কাছে শখের একটা কিছু তে পরিণত হয়েছে। আমার সংসার জীবনে আমি এখন পর্যন্ত পার্সোনালি কোনো মশলা কিনি নাই বা কিনে আনা হয়নি। তবে লাস্ট কিছুদিন আগে আরওয়ার বাবা শুধু কারির মশলা কিনে এনেছে, তো ওইটা এখন পর্যন্ত আর ব্যবহার করা হয়নি। আমি নিজে হাতেই মশলা তৈরি করতে পছন্দ করি, বিভিন্ন রান্নাবান্নার আমার কাছে ভালো লাগে আর কি। তো ফাইনালি আমি এই কিচেন কাউন্টারটা
গুছিয়ে নিয়েছি। আমার কাছে আমার কাছে তো ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। আর এভাবে রাখলে, সামনের দিকে রাখলে আমার কাজ করতে বেশ সুবিধা হয়। এই জায়গাটা আমার উচ্চতা অনুযায়ী এমন একটা পর্যায়ে পড়ে আসলে, খুব বেশি উঁচুও না আবার খুব বেশি নিচুও না, তাই আমি এই সাইড করে রাখার চেষ্টা করি। অন্য কারো কাছে হয়তো ব্যাপারটা ভালো লাগে না। অনেকেই অনেকেই বলতে দু একজন আর কি বলেছে যে এই পাশ দিয়ে রাখার কি দরকার, পেছন সাইডে তো রাখা যায়। তবে আমার কাজের সুবিধার জন্য আমি রাখি। আর এই অংশটাতে আমার রেগুলার ব্যবহারের জন্য মাছ বা সবজি কাটার কিছু গামলা রয়েছে, তারপরে জালি টাইপের আছে, তারপরে শাক ধোয়ার তো 3-4টা আর কি বোল রয়েছে। তো আস্তে আস্তে চেষ্টা করছি প্লাস্টিকের কিছু বর্জন করার জন্য আর কি রান্নাবান্নার কাজে। তো একসাথে তো পারবো না। আর এখানে লুসনিটা রয়েছে গরম জিনিস ধরার। পেছন সাইডে সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে হলুদ, আর দাদা বাড়ি থেকে আনা হয়েছিল জিরা, তারপরে বেকিং আইটেমগুলো আমি এগুলো রেখেছি। আর এখানে রয়েছে সবজি বা চাল টাল ধোয়ার জন্য একটা বোল, তারপরে আরও কিছু জিনিসপত্র রয়েছে, ওগুলো আমি ব্যাগ বা পলিথিনে করে রাখার চেষ্টা করি। আর ওই সাদা ব্যাগটাতে পিঁড়ি বেলুন এগুলো রেখেছি। তো কাজকর্ম এভাবে আমি করার চেষ্টা করি। আমি জানি না কার কাছে কেমন লাগবে। তো আমরা পূর্বাচলে বেড়াতে গিয়েছিলাম, আর এদিকে তো প্রায়ই ঘুরতে আসি, সবসময় এখন আর ভিডিও করি না। তো সেই অংশটা এখানে কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভাইরাল সেই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখানে নেমে কিছুটা সময় কাটিয়েছি। আর ফ্যামিলির অনেকজনই এসেছিলাম। এরপরে আমরা এখান থেকে ভিতরের দিকে গিয়েছি, মোয়াজ্জেম চত্বর বলে যে ওদিকে যে ওখানে ছোট্ট একটা পার্কের মতো ছিল। তো আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে, ওরা দু একটা রাইডে উঠেছে। তারপরে আমরা আবার ওখানেও কত সময় থেকে এরপরে খাওয়া দাওয়া করেছি। আমি জানি না আমার ভিডিওটার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না। যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ কোথাও যদি ভালো লাগে, তবে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চাইলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগা থেকে অথবা ভালো লাগা না থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার ভাইয়ের ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর যারা কষ্ট করে এত সময় আমার ভিডিওটি দেখেছেন, তাদের জন্য মন থেকে আসলে অনেক দোয়া আর ভালোবাসা রইল। এই সেই জিনিস যেটা প্রথমবার কাছ থেকে দেখলাম, যে এটাতে দাঁড়িয়ে যে ভিডিও করে, তো প্রথমবার কাছ থেকে দেখলাম আর কি। আর এখানে বিভিন্ন রকমের চা বানাচ্ছে। এগুলা খাবার চেয়ে আসলে দেখতেই এখন বেশি ভালো লাগে। আগে খাওয়া হতো, এখন নানা কারণে আর খাওয়া হয় না। এরপরে আমরা 2টা মাছ অর্ডার করেছিলাম, আর সাথে ছিল রুমালি রুটি। এই খাবারগুলা খুবই মুখরোচক, কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে অতটা ভালো না। সব কিছু বুঝে শুনেও আমরা খাই। তো ওইদিকে গেলে এই ধরনের খাবারই বেশি খাওয়া হয়, চাইলেও খাওয়া হয়, না চাইলেও খাওয়া হয়। এই জায়গাটা আসলে
এই ধরনের খাবারগুলোই বেশি পাওয়া যায়। যারা যান এখানে বা গিয়েছেন তারা হয়তো জানেন। এর আগে এসে আমাদের সাথে ফ্রড করা হয়েছে। আমরা যে মাছ দেখে অর্ডার করেছিলাম সেই মাছ অন্যজনকে দিয়ে আমাদেরকে ছোট মাছ দিচ্ছিল। তাও আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত বসেছিলাম। তারপরেও আমাদের খাবার রেডি হচ্ছিল না। এরপরে দেখে যে আমাদের মাছ অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে, ভুল করে না মানে ইচ্ছাকৃতভাবে জানি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।